দুপুরের খাবারের প্লেটে এরকম একটা প্লেট কিন্তু আপনার মনে শান্তি এনে দিতে পারে। তবে আমি তো এখন এমনিতেই শান্তিতে আছি, কারণ আমার এখন রান্নাবান্না থেকে একদম ছুটি। গত 2 দিন তো আপু রান্না করে খাওয়ালো, এখন আজকে রান্না করেছে আমার আম্মু। তো চলুন দেখি আম্মু কী কী রান্না করলো। আজকে আম্মু রান্না করেছিল বরবটি, বেগুন, আলু আর টমেটো সব সবজি দিয়ে একটা ডিমের রেসিপি। তো এর জন্য আমি আম্মুকে বরবটি নিয়ে দিচ্ছিলাম, তার সাথে কিন্তু আরও কয়েকটা বেগুনও ছিঁড়ে দিচ্ছিলাম আম্মুকে। রান্নার জন্য এখানে আম্মু সব কিছু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। মাছ রান্না করেছিল চিচিঙ্গা দিয়ে, সেটাও আম্মুর গাছেরই ছিল, এজন্য মাছটা আগে ভেজে নিচ্ছে। এখানে আম্মুর পালন করা হাঁসের ডিম নিয়ে নিয়েছে রান্না করার জন্য। মাছ তো ভাজা শেষ, এবার ডিমটাও ভেজে নিচ্ছে। আগে ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে তার মধ্যে আলুটা আগে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছে। আলুটা একটু কষে আসার পরে সবজিগুলো যে কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে একসাথে সব কিছু। এক পাশে কিন্তু আম্মু মসুর ডালও রান্না করছিল, এখানে মসুর ডালটা সিদ্ধতে বসিয়ে দিয়েছে। সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর সব কিছু একসাথে মিশিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছে। কষানো শেষ করে দিয়ে দিয়েছে ঝোলের জন্য পানি। ঝোলটা ফুটে ওঠাতে এখানে দিয়ে দিয়েছে ভেজে রাখা ডিম। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছে। এবার রান্না করে নেবে চিচিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছ। আম্মু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়া, মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিবে কেটে রাখা চিচিঙ্গা। আর কোনো মশলা ব্যবহার না করে এটাকে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিবে। শেষে ভেজে রাখা মাছ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, আমি তো প্লেটিং করে নিয়েছি। এত মজাদার খাবার থাকলে কি আর ওয়েট করা যায়? পাতলা মসুর ডাল, সাথে চিচিঙ্গা দিয়ে মাছ, সাথে মিক্স সবজি দিয়ে ডিম, আর কি লাগে? এই গরমে এরকম পাতলা ঝোলের খাবারই আপনাকে শান্তি দিতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।